শিবরাত্রির ব্রতকথা। দেবাদিদেব মহাদেবের বাসস্থান কৈলাসগিরির ন্যায় এত দৃশ্য রম্য স্থান ত্রিভুবনে নাই। তথা সিদ্ধ যক্ষ গন্ধর্ব অপ্সরা প্রভৃতি নিয়মিত দেবাদিদেবের সেবা করিয়া অশেষবিধ পুণ্য সঞ্চয় করিতেছেন। বৃক্ষ সকল তাহারই তুষ্টির নিমিত্ত অবিরত ফল ফুল প্রদান করিতেছে। নদ নদী সমূহ নিরন্তর কুলুকুলু রবে মহাদেবের গুণগান করিতে করিতে প্রবাহিত হইতেছে। বসন্ত ঋতু অনন্তকাল হইতে তাহার প্রিয় সহচর পিক সঙ্গে বিরাজ করিতেছে। পুষ্করিণী ও সরোবরে রাজহংস ও রাজহংসী সকল নিয়ত ক্রিয়া করিতেছে। তথাকার বন্য হিংস্র জন্তু পর্যাপ্ত কদাপি কোনো প্রাণীকে হিংসা করে না। তথায় ব্রাহ্মণ সকল সতত বেদ পাঠ করিতেছে। এত দৃশ্য নয়নানন্দদায়ক মনোমুগ্ধকর স্থানে দেবাদিদেব মহাদেব পার্বতী সমভিব্যাহারে ব্যাঘ্রচর্ম সমাসীন হইয়া কথোপকথনে নিয়ত। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, মানুষ কি কাজ কি ব্রত করলে আপনি সন্তুষ্ট হবেন? কেননা আপনি সন্তুষ্ট হলেই ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4 রকম ফলই মানুষ লাভ করতে পারে। মহাদেব জিজ্ঞাসা করলেন, কেন পার্বতী, তুমি সে কথা জেনে কি করবে? পার্বতী বললেন, দেখুন, পৃথিবীতে মানুষের এত বেশি পাপ কাজ করছে যে তাতে খুব শীঘ্রই পৃথিবী থেকে ধর্মকর্ম ব্রত বলে জিনিস উঠে যাবে। সেই জন্যে প্রভু আপনি আমাকে এমন এক সহজ ব্রত বলে দিন যাতে সকলেরই সেই ব্রত করতে পারে আর পাপ থেকে মুক্ত হতে পারে। মহাদেব একটু হেসে বললেন, বুঝেছি পার্বতী, মায়ের পান কিনা সেই জন্য সন্তানের কষ্ট সহ্য করতে পারছো না। আচ্ছা শোনো, মানুষ যদি শিবরাত্রির ব্রত করে তাহলে আমি সন্তুষ্ট হই। পার্বতী বললেন, সে কি রকম, ভালো করে বুঝিয়ে বলুন। মহাদেব বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে যে ভয়ঙ্কর অন্ধকার রাত্রি হয় তাকেই শিবরাত্রির বলে। শিবরাত্রিতে যে লোক উপোস করে আমি তার ওপর খুব সন্তুষ্ট হই এবং এত সন্তুষ্ট অন্য কোনো দিনের পুজো পার্বণে ধূপ ধুনো ফুল দিয়ে পুজো করাতেও হই না। শিবরাত্রির আগের দিন ভালো করে চান করে পুজো করে হবিষ্যি বা নিরামিষ খেয়ে থাকবে। রাত্রিতে শুদ্ধ হয়ে আলাদা খড়ের বিছানা করে আমার নাম স্মরণ করবে। তারপরের দিন খুব সকাল সকাল বিছানা থেকে উঠে রোজকার দরকারি কাজ সেরে চান আহ্নিক করে বেলপাতা তুলতে হবে। কেননা বেলপাতাতে আমি যেমন সন্তুষ্ট হই তেমন আর কিছুতেই হই না। এমনকি মণিমুক্ত বা সোনার ফুল দিয়ে পুজো করলেও নয়। শিবরাত্রিতে 4 প্রহরে 4টি গঙ্গা মাটির শিব গড়ে পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে চান করিয়ে পুজো করতে হয়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে চান করাবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে চান করাবে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে চান করিয়ে পুজো করতে হয়। এই দিন গান বাজনা করে রাত্রির জাগতে হয়। তার পরের দিন যার যেই রকম অবস্থা সেই রকম জোগাড় করে ব্রাহ্মণকে পুজো করে খাওয়াতে হয়। পরে দক্ষিণা দিতে হয়। তারপর নিজে পালন করবে। এই ব্রত করলে যে ফল পাওয়া যায়, যাগ যজ্ঞ তপস্যা ও আরও ফল কাজ করেও সেই রকম ফল পাওয়া যায় না। গণেশ এই ব্রত করে সমস্ত পৃথিবীতে গাণপত্য পেয়েছিলেন। মহাদেব বললেন, হে পার্বতী, এইবার তুমি শিবরাত্রির মাহাত্ম্য শোনো। অনেক দিন আগে বারাণসীতে একজন ব্যাধ বাস করত। সে খুব বেঁটে ছিল। তার রং ভয়ানক কালো, চোখ দুটো কটা রঙের, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া ছিল আর তেমনই স্বভাবও ছিল। দিন রাত্রির প্রাণীহিংসা করত। সেই ব্যাধ
একদিন বনে শিকার করতে বেরোলো। সমস্ত দিন ঘুরে ঘুরে অনেক পশু মারলো। মেরে সেই সমস্ত মরা জন্তুগুলো কাঁধে করে নিজের বাড়ির দিকে আসতে লাগলো। আস্তে আস্তে পথে সে একটি গাছতলায় বসে জিরোতে লাগলো। সমস্ত দিন তার খুব কষ্ট হয়েছিল, সেই জন্য গাছতলায় শুয়ে পড়ল। যেমন শোয়া আর অমনি ঘুম। যখন ঘুম ভাঙলো তখন দেখলো সন্ধ্যা হয়ে গেছে। কি করবে, বাড়ি যেতে পারছে না, কেননা একে ভয়ানক অন্ধকার, তাতে আবার অচেনা পথ। সেই জন্য সে গাছতলায় শুয়েছিল। সেই গাছের ওপর উঠতে গিয়ে দেখল সেটি একটি বেল গাছ। গায়ে কাঁটা ফুটতে লাগলো। কাছে আর কোনো উঁচু গাছ ছিল না। সেই জন্য বাধ্য হয়ে অতি কষ্টে ওই গাছের ওপর উঠে একটা মোটা ডালে শিকারগুলোকে বাঁধলো। বেঁধে নিজে একটি মোটা ডালের কোণে বসলো। তারপর নিজের কাপড় দিয়ে গাছের ডালের সঙ্গে নিজেকে ভালো করে বেঁধে সমস্ত রাত্রি জেগে বসে রইল। সমস্ত দিন কিছু খায়নি, খিদে তেষ্টায় অবসন্ন হয়ে পড়ল। সেই বেল গাছের তলায় আমার একটি লিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। তার গায়ে নাড়ার একটি বেলপাতা শিশিরের জলের সঙ্গে মিশে আমার মাথায় পড়ল। সেই দিন শিবরাত্রি ছিল। ব্যাধ সমস্ত দিন উপোস করে রাত্রির জেগে তার গায়ে ঠেকে একটি বেলপাতা আমার মাথায় পড়াতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলাম। আর এতেই তার শিব চতুর্দশীর ব্রত করা হলো। তারপর রাত্রির শেষ হলে ব্যাধ সেই মরা জন্তুরগুলো ঘাড়ে করে নিয়ে বাড়িতে হাজির হলো। এদিকে বাড়িতে মা বউ ভেবে অস্থির। ব্যাধ চান করে খেতে বসেছে। এমন সময় এক অতিথি এসে কিছু খেতে চাইলে ব্যাধ তাড়াতাড়ি উঠে অতিথিকে পেট ভরে খাওয়ালে। তারপর নিজে খেতে বসলো। সেই অতিথি খাওয়ানোতে শিবরাত্রির ব্রতের সম্পূর্ণ ফল পেল। তারপর নিজে পালন করলো। কিছুক্ষণ পরে ব্যাধের মৃত্যু এসে হাজির হলো। যমদূতেরা ব্যাধকে নেবার জন্য এসে কাছে দাঁড়ালো। এমন সময় আমার দূতেরাও ব্যাধকে নিতে গেল। দুদলে ভয়ানক ঝগড়া ও শেষকালে মারামারি পর্যন্ত হতে লাগলো। তারপর আমার দূতেরা যমদূতদের হারিয়ে দিয়ে ব্যাধকে নিয়ে এলো। যমদূতেরাও আমার দূতের পেছনে পেছনে কৈলাস এলো। দরজায় নন্দী পাহারা দিচ্ছিল। সে সবাইকে ব্যাধের শিবরাত্রির কথা বলল। তখন তারা দুঃখিত মনে যমের কাছে ফিরে গেল। সেখানে গিয়ে তারা যমকে সব কথা খুলে বললে। তারপর বললে, প্রভু, আজ থেকে মহাপাপীদের ওপর অধিকার আর আপনার রইল না। যমরাজ হেসে বললেন, যে লোক শিব কিংবা বিষ্ণু ভক্ত, যে লোক শিব চতুর্দশীর ব্রত করে কিংবা যে লোক বারাণসীতে মরে, তার ওপর আমার কখনো কোনো অধিকার নেই। তারপর মহাদেব বলল, হে পার্বতী, এর নামই শিবরাত্রির ব্রত। এই ব্রত মানুষদের পাপ থেকে উদ্ধার করবার একমাত্র উপায়। পার্বতী তখন অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং এই ব্রতের প্রশংসা করতে লাগলেন। তারপর সমস্ত দেবতাদের, মুনি ঋষিদের শিব চতুর্দশীর ব্রত মাহাত্ম্য জানালেন। মুনি ঋষিরা পৃথিবীতে সেই ব্রতের কথা প্রচার করলেন। যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ যেমন শ্রেষ্ঠ তীর্থের মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ তীর্থ, সেইরকম ব্রতের মধ্যে শিব চতুর্দশীর ব্রতই শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শিবশঙ্কর।